গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো, আর তোমরা পাশে ছিলে বলে আমি এত দূরে এগোতে পেরেছি। তো তোমাদের ভালোবাসায় যেন আরো অনেক দূর এগোতে পারি, তোমরা এভাবে সবসময় আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আর কমেন্টে রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। তো রাত্রিবেলা দেখো এই ঘরে ঘুমিয়েছিলাম, যার জন্য সকালবেলা উঠে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন না বাড়িতে এসে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যাচ্ছে, মানে ঘুমোতেও লেট হচ্ছে। আর দুদিন ধরে তো বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়িতে গিয়ে বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে। আর রাত্রিতে এসেই সঙ্গে সঙ্গে আমার আবার ঘুম আসে না। আর তারপরে হচ্ছে মানে এক বিছানায় ঘুমাতে ঘুমাতে আবার অন্য বিছানায় ঘুমালে আমার সহজে ঘুমও আসতে চায় না, এরকম পরিস্থিতি হয় আমার সাথে। তো যাই হোক, সকালবেলা মা ঘুম থেকে উঠে বাইরের কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছে, যার জন্য দেখো সকালবেলা বিছানা গোছানোরও টাইম পাইনি। কারণ পিহু কালকে মা বাবার কাছে ঘুমিয়েছিল, তো পিহু তো অনেকটাই বেলা করে ওঠে। আর এখানে সকালবেলা এতটাই কুয়াশা পড়ে না, যার জন্য তোজোকেও এখন ঘুম থেকে লেটে মানে ডাকা হয়, তাড়াতাড়ি আমি উঠাই না, মানে যতটা পারি আর কি ওকে ঘরের মধ্যে রাখার চেষ্টা করি সকালবেলাটা। কারণ প্রচন্ড কুয়াশা, আর বাড়িতে এসে পর থেকে শরীর খারাপ, ঠান্ডা ঠান্ডা লেগেছে, দুদিন ধরে একটু জ্বরও আসছে। তার জন্য ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করি সকালটা। তো সকালটা একটুখানি আটকে রাখলে তারপর একটু রোদ উঠে গেলে অতটা অসুবিধা হয় না। তো যাই হোক, দেখো অনেক বেলায় উঠেছি, উঠে ঘরের কাজকর্মগুলোকে সেরে নিচ্ছি। ঘরের মানে দুঘরে বিছানা গোছালাম, তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা সকাল সকালই আজকে রান্না চাপিয়েছে, তার কারণ হচ্ছে তোমাদের তো বলেইছি যে আমার জায়ের মেয়ে হয়েছে, তো ওরা হসপিটালে আছে, ওদের জন্য খাবার এখান থেকেই যায়। মানে ওই জায়ের মা আছে জায়ের কাছে, তো তার জন্য খাবার যায়। দিদিকে তো এখনই খেতে দেবে না, দুদিন পরে খেতে দেবে। তো এই দুদিন ওই মার জন্য এখান থেকেই খাবার যাবে, যার জন্য মা সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্না বসিয়ে দেয়, যাতে তাড়াতাড়ি করে খাবারটা পাঠানো যায়। আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের ভাত ডাল মোটামুটি হয়ে গেছে, এখন শাক তরকারি এসব রান্না করছে। তো আমি তাই বলছি তাড়াতাড়ি সকালের কাজগুলো করে নিই, তারপর আমারও অনেক কাজ আছে। আর কালকে বিয়ে বাড়ি গেছিলাম, তো এত জামা কাপড় সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে, সমস্ত জুয়েলারি দেখো এই ঘরের এই পরিস্থিতি। তো এই ঘরে এখনো আমি ঘুমাচ্ছি না, কারণ হচ্ছে অনেকদিন পর বাড়িতে এসেছি, তো এখন একটু ভয় ভয় লাগছে এই ঘরে ঘুমোতে। আর তারপরে হচ্ছে ঘরে একটু ধুলোবালি ছিল, যার জন্য ঘর ছেড়েছি, তাও ঘরটা একটু মানে ধুলোর একটা গন্ধ আছে। তো ভাবছি রোদ উঠলে সমস্ত কিছু আগে রোদ্রে দেবো, বিছানা কাঁথা, তারপরে এই ঘরে ঘুমাবো। আর দেখো আমি বিয়ে বাড়ি গেলে মনে হয় যেন আমার সমস্ত কিছু ওলট পালট হয়ে যায়। বিয়ে বাড়ি যাওয়ার সময় এটা খুঁজে পাই না, ওটা খুঁজে পাই না, করতে করতে সব কিছু এলোমেলো হয়ে যায়। আর পরের দিন সকালবেলা রাজ্যের কাজ করতে হয়। আজকে সকালবেলা কাজ দেখে মানে ঘরের দিকে তাকিয়ে আমার তো ভয়ই লেগে গেছিল যে কতক্ষণ এই কাজগুলো গুছিয়ে ফেলতে পারবো। তো যাই হোক, ধীরে ধীরে কাজ করতে করতে মোটামুটি কাজ গুছিয়েই ফেলেছি। তো চলো কাজ করতে করতে তোমাদের কয়েকজনের কমেন্ট আমি লিখে নিয়েছি, তো তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে মাজনী খানম লিখেছে, দিদি আমি মাজনী খানম, আমি মুসলিম মেয়ে, প্লিজ আমার কমেন্টে রিপ্লাই দিও, তুমি কেমন আছো। তো তোমাকে বলছি আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে কমেন্ট করার জন্য। তো আশা করছি পরেও এভাবে ভিডিও দেখবে এবং কমেন্ট করবে। আর তোমরা কমেন্ট করলে সত্যি বলছি আমার খুব ভালো লাগে, তো এইভাবে পাশে থেকেও কমেন্ট করো। তারপর শম্পা লাইফস্টাইল লিখেছে, তোমার ছেলের ট্যালেন্ট আছে, খুব সুন্দর চালালো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা ওকে আশীর্বাদ করো যে ও যেন আরো ভালোভাবে মানে অনেক কিছু শিখে বড় হতে পারে। আর অনেক অনেক ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। সত্যি বলছি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে বা তোমাদের কমেন্ট পড়তে যে আমার কতটা ভালো লাগে আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে। তারপর ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করেছে যে সো নাইস সো বিউটিফুল আপু, আমার আপু, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, তুমি আমার সব ভিডিওতে কমেন্ট করো আর সব ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ। আর এভাবে আমার পাশে থেকো, আর তোমাকেও অনেক অনেক মানে ভালোবাসা রইলো। তারপর আছে শর্মিষ্ঠা সুশঙ্কর মোদক লিখেছে, দিদি তুমি ইয়েলো কালারের শাড়ি পরলে আরো ভালো হতো। তো হ্যাঁ, অবশ্যই ইয়েলো কালারের শাড়ি পরলে আবার আরো ভালো হতো, সবাই পরেছে। অ্যাকচুয়ালি আমি হঠাৎ করে বাড়িতে এসেছি, তো আর অনেকদিন বিয়েতে যাইনি, আমার খেয়ালই ছিল না যে দুপুরবেলা সবাই জল ভরতে যাওয়ার সময় ইয়েলো কালারের শাড়ি পরে। তো এই শাড়িটা হচ্ছে যে শাড়িটা আমি পরেছিলাম ওটা মায়ের শাড়ি ছিল, তো মায়ের কাছে ওই শাড়িটা দেখে আমার এতটা পছন্দ হলো না যে মাকে বললাম যে মা এই শাড়িটা পরি, মা বললো ঠিক আছে নিয়ে যা। তো মায়ের শাড়িটা হঠাৎ করে পরে নিয়েছি, তারপর পরে গিয়ে ওখানে দেখি সবাই ইয়েলো কালার পরেছে। তো তখন ভাবছিলাম যে হয়তো ইয়েলো কালার পরলে ভালো হতো, সবার সাথে ম্যাচ হয়ে যেত। তো যাই হোক, মানে পরা হয়নি, আর কি করা যাবে। তারপর ফারুক হোসেন লিখেছে, তোমার বাড়ি মুর্শিদাবাদের কোথায় দিদি বলো প্লিজ।
তো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের মানে বেলডাঙ্গা থেকে আরো এদিকে আসতে হয়, আন্দুলবেড়িয়া কলোনি বলে একটা জায়গা আছে ওখানে। তো আমি এখানকার ঠিকানাটা এখনো সঠিক ভালোভাবে জানি না, মানে শ্বশুরবাড়ির ঠিকানাটা আমি এখনো মানে রপ্ত করতে পারিনি নিজের মধ্যে, যার জন্য অতটা ভালো করে বোঝাতে পারছি না। আর যদি বলা হয় পলাশী থেকেও অনেকটা কাছে হয় আমাদের বাড়ি থেকে, মানে পলাশী স্টেশনে নেমেও আমাদের বাড়িতে আসা যায় আর কি। তারপর লিখেছে পূজা রয়, ছেলেরা ব্রাইড কবে থেকে হলো। তো এই কমেন্টে আমি তখন তেমন কিছু রিপ্লাই করিনি। অ্যাকচুয়ালি আমার ব্রাইড বলার কারণ হচ্ছে আমরা যখন ভিডিও করছিলাম মজা করে, তো ওই ভাইকে আর কি, মানে সেতু দাদা আমাদের তো সম্পর্কে ভাই হবে ছোট আমার থেকে, তো ওকে আমরা মজা করে ব্রাইড বলছিলাম, তার জন্য আমি না যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমি ব্রাইড বলেছি। তো অ্যাকচুয়ালি একটু ইয়ার্কি করেই বলেছি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তুমি কমেন্ট করেছো, ভালো লাগলো কমেন্ট পেয়ে। তারপর সুজন প্রিয়া চ্যানেল থেকে একটা দাদা ভাই কমেন্ট করে, তো আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, তো থ্যাংক ইউ, আমাদের এখানে বাড়ি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্য। তারপর আছে এসকে জাহাঙ্গীর, তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর অরূপ সাথী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসার জন্য আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ করো তোমরা সবাই। আর দেখো এখানে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি, বাবাও খেতে বসেছে দেখো, আর বাবা খেতে বসেছে, আর দেখো তোজো ঘাড়ের উপরে কিভাবে গিয়ে উঠে ঝুলছে। তো বাবার খাওয়া হয়ে গেছে, তারপর আমি বসে গেছি খেতে। দেখো কালকে বিয়ে বাড়িতে সেজেছিলাম, তো নাকের কানের মানে গলার কানের কিছুই নেই, কেমন ভূতের মতো লাগছে দেখতে, একদম বাজে লাগছে। মানে যখন ভয়েস দিচ্ছি বসে আর ভিডিওটা যখন এডিটিং করছি তখন নিজেকে দেখি নিজের এতটা খারাপ লাগছে। আর তোমরা যখন আমাকে ভালো বলো বা সো নাইস ও বিউটিফুল বলো না, তখন আমার হাসি পায়। অ্যাকচুয়ালি ভালো লাগে, হয়তো আমি দেখতে খারাপ কিন্তু তারপরেও না ভালো লাগে, যতই দেখবে কেউ বললে না যে তোমাকে ভালো লাগছে দেখতে, মনের মধ্যে একটা খুশি বা আনন্দ হয়, সে যতই খারাপ হোক না কেন দেখতে। তো নিজেকে তো আমি নিজে দেখি যে কতটা খারাপ লাগে, কিন্তু তোমরা ভালো বলো তখন আমার খুবই ভালো লাগে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো বলার জন্য। আর রাত্রিবেলা দেখো এখানে মা রুটি বানাচ্ছে, তো বাড়িতে বাবা রুটি খায়, পিহু রুটি খায়, ওদের জন্যই রুটি হচ্ছে। আর দেখো তোজো আটা নিয়ে কত সুন্দর খেলতে শিখে গেছে, মানে ওর দিদি পিহু খেলে তো সবসময় আটা নিয়ে, পিহুকে দেখে দেখে ও পুরো আটা নিয়ে খেলা শিখে গেছে, মানে আটা দিয়ে কিছু না কিছু বানাবে দিদির মতো করে চেষ্টা করে। আর দেখো ওর মুখেও পুরো আটা লেগে আছে, মানে এতটা দুষ্টুমি করে। আজকে এক ছোট্ট একটা চুনের কৌটো খুলে সেখান থেকে চুন বের করে পুরো মুখে চুন লাগিয়ে নিয়েছে, মানে ওটাকে ক্রিম ভেবে মানে সরি মানে চুনটাকে ক্রিম ভেবে না সারা মুখে লাগিয়েছে ক্রিমের মতো করে, মানে সারা দিন কিছু না কিছু করতেই থাকে। আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে, সবার শেষে আমি খেতে বসেছি। আর আমি রুটি খাই না, কারণ এর আগের দিন বলেছিলাম যে রুটি খেয়ে আমার সেই হসপিটালে ভর্তি হতে হয়েছিল, প্রচন্ড অ্যাসিডিটি হয়ে যায়, ওর জন্য আমি ভাত খাই। তো চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন থালা বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে দুধও জালে বসিয়েছি, কারণ রাত্রেবেলা কেউ দুধ খেলো না, ডিমের ঝোল রান্না হয়েছে বলে। তো দুধ আজকে সেজন্য রাত্রেবেলা আমি একটু গরম করে রেখে দিচ্ছি, কালকে সকালে কিছু বানানো হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।